গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনায় আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসলে শেষ দিকে ঈদযাত্রার শেষ দিকে কিন্তু স্বস্তিতে ঘরে ফিরছিল মানুষ। তারই ধারাবাহিকতায় এখনও কিন্তু স্বস্তি নিয়েই রাজধানীমুখী এবং বিশেষ করে কর্মক্ষেত্রমুখী কিন্তু মানুষজন আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরে। সেই গাজীপুরের চিত্র যদি আপনাদের দেখায়, মানুষজন যারা এসেছিলেন ছুটিতে, অর্থাৎ ঈদে যারা বাড়ি এসেছিলেন পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপন করতে, তারা কিন্তু এখন আসলে ছুটি প্রায় শেষ পর্যায়ে তারা ঘরে ফিরছেন। একটু জানিয়ে রাখি যে এর আগেও বলেছিলাম যে এই গাজীপুর অঞ্চলের কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠানের কিন্তু সবচেয়ে বেশি হওয়ায় তা এই অঞ্চলের মানুষজন কিন্তু তাদের নির্ভরশীল। তারা এই অঞ্চলে গার্মেন্টস যখনই খোলা হয় এই অঞ্চলের মানুষজন কিন্তু এদিকে আসতে থাকেন। সুতরাং সেই হিসাবে কিন্তু এখনও গার্মেন্টস প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে এখনও খোলা শুরু করেনি। বিশেষ করে একটু জানিয়ে রাখি, রবিবার থেকে মূলত এই গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো খোলা শুরু করবে। তবে এখন যারা ঘরমুখো ছিলেন, তারা এখন যারা কর্মস্থলে ফিরছেন, তারা বেশিরভাগই আমরা দেখেছি রাজধানীমুখী এবং এই অঞ্চলে যারা আসছেন তারা আসলে স্বস্তি প্রকাশ করেছেন। একটু জানিয়ে রাখি যে এই অঞ্চলের যে যানবাহনের যে ভোগান্তির চিত্র আমরা এত বছর আগের বছরগুলোতে আমরা পেয়েছি, সেই চিত্র কিন্তু এখন নেই। তারা যেমনটি বলছেন যে যেমন ভাড়া নিয়ে স্বস্তি রয়েছে, তেমনি কিন্তু সড়কের ভোগান্তির চিত্র কিন্তু অনেকটা কমে গিয়েছে। এর বাইরেও একটু জানিয়ে রাখি, সড়কের যে মহাসড়কের চিত্র আমরা আপনাদেরকে জানাই যে এই ঈদ উপলক্ষে কিন্তু এই মহাসড়কে ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটে থাকে। তার বেশিরভাগই কিন্তু 3 হুইলার এবং অটোরিকশা চলাচলের কারণেই হয়ে থাকে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন সময় দেখেছি। তবে এই ঈদকে কেন্দ্র করেও কিন্তু আমরা সেই অটোরিকশা কিংবা আসলে 3 হুইলার চলাচল রোধে কিন্তু এখন পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তারই ধারাবাহিকতায় বেশ কয়েকটি দুর্ঘটনার তথ্য কিন্তু রয়েছে এই গাজীপুরে। সেই দুর্ঘটনায় কিন্তু বেশ হতাহতের সংখ্যাও কিন্তু আমরা সংখ্যাটাও আমরা কিন্তু দেখতে পেয়েছি। একটু জানিয়ে রাখি যে এখন যারা আসলে ঘরে ফিরছেন, তারা যেমনটি বলছেন যে এই ছোট বড় দুর্ঘটনা, অর্থাৎ এই ছোট বিশেষ করে অটোরিকশার কারণে ছোটোখাটো এই যানজট ছাড়া বেশ তাদের আর কোনো ভোগান্তি নেই। তবে বাড়তি ভাড়া নিয়ে তাদের যে অভিযোগ ছিল সেটিও কিন্তু এখন আসলে নেই, কেননা পর্যাপ্ত পরিমাণে আসলে যানবাহনের সংখ্যাও রয়েছে। এমনকি যখনই যানবাহনের সংখ্যা আসলে কম পড়েছে, তখনই কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে ট্রাক, পিকআপ কিংবা যেভাবে পারছেন সেভাবে কিন্তু কর্মক্ষেত্রে ছুটছেন। তো সুতরাং এখন পর্যন্ত যানবাহনের চাপ, অর্থাৎ কর্মজীবী মানুষের চাপ না থাকলেও অর্থাৎ 2 দিন পর থেকে কিন্তু সে চাপ আরও বাড়তে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ঈদের ফিরতি যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব।